আসসালামু আলাইকুম। হঠাৎ করে আজকের একটা নিউজ দেখলাম যে কাতারের আইডি যদি আপনার ১৪ দিন অতিবাহিত হয়ে যায় তাহলে আপনাকে প্রতিদিন ১০ রিয়াল করে জরিমানা দিতে হবে। কিন্তু আমরা আগে জানতাম যে ৩ মাস পর্যন্ত থাকা যায়, ৩ মাসের পর কিন্তু আইডির মেয়াদ অতিবাহিত হইলে ১০ রিয়াল করে জরিমানা আসে। তাহলে হঠাৎ করে ১৪ দিন পর কিসের জন্য? এই ভিডিওটা লাস্ট অবধি দেখেন, আশা করি আপনার উত্তরটা পেয়ে যাবেন কাদের জন্য এই ১০ রিয়াল করে জরিমানা আসবে ১৪ দিন পরে। কাতারে আইডি সংক্রান্ত জরিমানার ক্ষেত্রে সাধারণ নিয়ম হলো আপনার আইডি শেষ হবার পর ৩ মাস থাকে, যে এই ৩ মাসের ভিতরে আপনি আইডি লাগাতে হবে। যদি ৩ মাস অতিবাহিত হয়ে যায় তাহলে শুরু হবে আপনার ১০ রিয়াল করে প্রতিদিন জরিমানা। কিন্তু আপনারা যারা শুনেছেন যে ১৪ দিনের ভিতরে নতুন যেই সিস্টেমটা, এটা শুধুমাত্র নতুন যারা কাতারে প্রবেশ করবেন। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, আপনি যদি কোনো নতুন ভিসায় কাতারে প্রবেশ করেন তবে কাতারে আসার ১৪ দিনের মধ্যে আপনার মেডিকেল এবং আঙ্গুলের ছাপ সম্পন্ন করতে হবে। এই সময়ের মধ্যে যদি আপনি এইটা না করেন তাহলে অবশ্যই আপনাকে আইনি জটিলতা এমনকি জরিমানা ভুগদান করতে হবে, মানে জরিমানা প্রদান করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি কোম্পানি ট্রান্সফার করেন, যদি আপনি একটা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার হন তাহলে ওই কোম্পানিতে যাওয়ার পর আপনার ১৪ দিনের ভিতরে আইডি কার্ড আপনাকে প্রদান করতে হবে ওই কোম্পানি। আর যদি আপনাকে ওই কোম্পানি ১৪ দিনের ভিতরে আইডি কার্ড না দেয় তাহলে ১৪ দিন অতিবাহিত হবার পর প্রতিদিন ১০ রিয়াল করে আপনাকে জরিমানা দিতে হবে। তো এইটাই ছিল আসল ঘটনা। যারা চিন্তা করতেছেন যাদের আইডির মেয়াদ রয়েছে বা ৩ মাসের জন্য আপনার আইডির মেয়াদ রয়েছে বা অতিবাহিত হয়েছে, তাদের জন্য আসলে এটা না, এটা হচ্ছে নতুন যারা আসবে কাতারে এমনকি যারা কোম্পানি ট্রান্সফার করবে তাদের জন্য এই বিষয়টি। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম।